রসায়ন শক্তি অধ্যায় থেকে যে আমরা খালি বিক্রিয়াগুলো সারা জীবন করে আসলাম, কিন্তু কখনো বিক্রিয়া তাপ নিয়ে আমরা আলোচনা করিনি। তো তোমাদের আগের বিগত সালে দেখা গেছে যে আমাদের রসায়ন শক্তি অধ্যায় ছিল না, শর্ট সিলেবাসে রাখা হয় নাই। তো এজন্য আমরা মনে করি যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়া করছি আর উৎপন্ন হচ্ছে উৎপাদিত প্রোডাক্ট, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রতিটা বিক্রিয়ায় বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপন্ন করে, আর এই বিক্রিয়কগুলো নিজে নিজে এই বিক্রিয়া করে না। এদের একটা সক্রিয়ণ শক্তি দিতে হয়, বাইরে থেকে হয়তো শক্তি আমাদের দিতে হয়। তো প্রশ্ন হলো যে এই রাসায়নিক বিক্রিয়ায় আমাদের বিক্রিয়া তাপের পরিবর্তন অর্থাৎ ডেল এইচ, এই টাইপের প্রশ্ন একটা তোমাদের আসবেই যে বিক্রিয়া তাপের পরিবর্তন ডেল এইচ। ডেল এইচ মানে হচ্ছে এইচ আসে হিট থেকে অর্থাৎ তাপ, আর ডেল মানে তাপের পরিবর্তন। এই দেখো বিক্রিয়া তাপের পরিবর্তন বের করো। ওকে, তাহলে আমাদের বিক্রিয়া করছে কি কি? বিক্রিয়া করতেছে মিথেন প্লাস ক্লোরিন, উৎপন্ন হলো কি মিথাইল ক্লোরাইড প্লাস HCl। আবার দেখো CH4 মিথেন প্লাস ক্লোরিন, আর উৎপন্ন হচ্ছে মিথাইল ক্লোরাইড প্লাস HCl। এটা বিক্রিয়া দেওয়া আছে এবং এই বিক্রিয়া দেওয়ার পরে দেওয়া আছে বিক্রিয়া তাপ বের করো, কিন্তু আরো কিছু মান দেওয়া আছে আমাদের, সেটা দেখো। কার্বন হাইড্রোজেনের যে বন্ধন, এই বন্ধন শক্তি হলো 414 কিলোজুল পার মোল। কার্বন ক্লোরিনের কত এই মান দেওয়া থাকবে তোমাদের, যে বিক্রিয়ায় বিক্রিয়ায় দেখবে মানগুলো দেওয়া থাকবে যে কার্বন আর হাইড্রোজেনের বন্ধন ভাঙতে এই পরিমাণ শক্তির দরকার, কার্বন ক্লোরিন ভাঙতে এত কিলোজুল পার মোল, ক্লোরিন ক্লোরিন এত কিলোজুল পার মোল, তেমনি হাইড্রোজেন ক্লোরিন এত কিলোজুল পার মোল। ওকে, এবার আমরা দেখি যে বিক্রিয়ায় ডেল এইচ এই কথাটার অর্থ কি। তাপের পরিবর্তন মানে হলো বন্ধন ভাঙ্গার শক্তি, প্রয়োজনীয় শক্তি। তোমরা সবাই সূত্রটা মুখস্থ করে নাও, তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 174 নাম্বার পৃষ্ঠায় দেখো লেখা আছে ডেল এইচ সমান বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি। বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি মাইনাস দিবে উৎপন্ন হওয়ার মোট বন্ধন শক্তি। ঠিক আছে, তো আমি সেটা না লিখে সরাসরি বিক্রিয়ায় যাই। বিক্রিয়া দেখো মিথেনের সংকেতটা হয় কেমনে, CH4, তার সাথে ক্লোরিন বিক্রিয়া করলো, ক্লোরিন মানে দুইটা দ্বিপরমাণু, এই যে ক্লোরিন, উৎপন্ন হয়েছে কি মিথাইল ক্লোরাইড। তাহলে দেখো সি এর সাথে কয়টা, হ্যাঁ সি এর সাথে 3টে এইচ আছে আর একটা ক্লোরিন যুক্ত হয়েছে, আর এখানে হয়েছে কি HCl। তোমরা এবার দেখো যে আগে ছিল মিথেন, তাহলে মিথেনের কার্বন হাইড্রোজেন কি হয়েছে, ভাঙছে, ভেঙে হয়েছে কার্বন ক্লোরিন, আর এখানে ক্লোরিন দুটা ভেঙে গেছে। তাহলে বন্ধন ভাঙ্গার শক্তি কোনটা, CH আর ক্লোরিন ক্লোরিন। তাহলে CH এর বন্ধন শক্তির মান কত, 414, প্লাস ক্লোরিন ক্লোরিনের বন্ধন শক্তি কত, 244। যোগ দাও তো কত আসে, 4 4 8 5 4 2 6 658। তাহলে বন্ধন ভাঙ্গার শক্তি কত হবে, 658। তাহলে ডেল এইচ এর মান দিয়ে দিই, ডেল এইচ এর মান আমরা দিয়ে দিই 658, মাইনাস কি দেব উৎপন্ন হওয়ার অর্থাৎ উৎপাদগুলোর মোট বন্ধন শক্তি। তাহলে এখানে দেখো মিথাইল ক্লোরাইড, তার মানে এটার দিক তাকাও, এখানে 3টে হাইড্রোজেন কার্বনের সাথে কিন্তু বন্ধনে আগেও ছিল এখনো আছে, তাহলে ভাঙছে কোথায় CH অর্থাৎ Cl। তাহলে Cl এর মান কত, কার্বন ক্লোরিনের 326, আর একটা কোনটা HCl, HCl এ কত আছে 431, টোটাল যোগ দিলে কত হচ্ছে 7 5 757। এটা হলো উৎপন্ন হওয়ার শক্তি, তাহলে কত হবে 757। এখন ডেল এইচ সমান সমান লেখা যায় বন্ধন ভাঙ্গার, মানে বন্ধন ভাঙ্গার শক্তি মাইনাস উৎপন্ন হওয়ার শক্তি। টোটাল এটা থেকে এটা বিয়োগ দাও কত আসে, 99 কিলোজুল পার মোল। ডেল এইচ এর মান কি আসছে, ডেল এইচ এর মান যেহেতু নেগেটিভ আসছে, তাহলে আমরা কি বলতে পারি এই বিক্রিয়াটা তাপোৎপাদী বিক্রিয়া, এবং এই বিক্রিয়া তোমরা যেখানে ঘটাতে যাও এই পরিমাণ তাপ উৎপন্ন হবে। ডেল এইচ এর মান যদি পজিটিভ হতো তাহলে আমরা বলতাম এটা তাপহারী রিঅ্যাকশন, কিন্তু ডেল এইচ এর মান যেহেতু নেগেটিভ আসছে তাই আমরা বলতে পারি রাসায়নিক বিক্রিয়া তাপোৎপাদী রাসায়নিক বিক্রিয়া। এটাই ছিল ডেল এইচ এর মানে বিক্রিয়া তাপের পরিবর্তন। তবুও যদি সমস্যা হয় গাইডের বা কোনো প্রশ্নে কমেন্টসে জানাবে।